তুমি কিছু একটা বলবে বলছিলে, বলো। ওকে একটা থ্যাঙ্কস জানাতে গেছিলাম। থ্যাঙ্কস কেন? ও আমাকে অনেক বড় একটা হেল্প করেছে। ও খুব ট্যালেন্টেড। আজকে রথ বানাতে ওই আমাকে হেল্প করেছে, আর আমি শান্তিগ্রামে নিজে গিয়ে দেখেছি। ওর হাতের কাজ খুব ভালো। ওর হাতের বানানোর শাড়ি খুব সুন্দর। তুমি দেখো, তোমারও পছন্দ হবে। আমি মানছি ও ভীষণ ট্যালেন্টেড, কিন্তু তুমি ভুলে যেও না যে তুই তো এই বাড়ির মেয়ে। আর তাছাড়া ওর যদি এত ট্যালেন্টই থাকতো, এত অ্যাম্বিশন থাকতো, প্যাশন থাকতো, তাহলে কেউ এই বাড়িতে থেকে এই কাজটা করতো? রামলাদা বাবু, এনেন প্রসাদ, আপনিও নিন। যেটা বলছিলাম রঙ্গন, আমি জানি তুমি খুব ভালো মানুষ, তোমার খুব বড় মন। ওর সঙ্গে কি তোমার বন্ধুত্ব মানায়? আপনার কষ্ট আমি বুঝবো না তো আর কে বুঝবে? আপনিও এই বাড়ির কর্মচারী, আমিও এই বাড়ির কর্মচারী। একে হাসছো কেন? কিছু না, তুমি প্রসাদ খাও, পরে বলবো। আগে হাতেরটা শেষ কর, তারপরে আরেকটা পাবি। এটা প্রসাদ, নষ্ট করতে নেই। আর তোরা এখানে বসে খাচ্ছিস কেন? ওদিকে জানা, যা ওদিকে গিয়ে বস। বললো দাদি, শোনো না, তুমি না একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিও, আর একটু পরে সবার জন্য ভালো করে চা করে নিয়ে এসো, কেমন? তুই আমার ছোটবেলার বন্ধু, বিশ্বাস কর কত সময় ইচ্ছে করে তোর সঙ্গে বসে দুটো সুখ দুঃখের কথা বলি, কিন্তু তোর সময় কোথায়? আরে মাঝে মাঝে একটু চলে আসতে পারিস না আমাদের বাড়ি? আচ্ছা, এটা কিরম কথা রাখিনি? আমার সময় কোথায়? সারা মাস ধরে আমার এত শোজ থাকে, ইন্টারভিউজ, প্রেস মিটস, এইসব করে আমার নিজের জন্যই কোনো টাইম থাকে না। বুঝি রে, সবটাই বুঝি। তুই কত ব্যস্ত জানিস। যখন আমরা কলেজে পড়তাম, কলেজের অনুষ্ঠানে যখন তুই গান গাইতিস, হাঁ করে শুনতুম। আমি তখন থেকে জানতাম একদিন তুই খুব বড় শিল্পী হবি। দিদি ভাই, আমি কিন্তু মায়ের কাছে শুনেছি তুমিও খুব ভালো গান গাইতে। ধুর, কবেকার সেসব কথা, ছাড় তো ছোট। তুমি ছাড়লে কেন বলো তো দিদি ভাই? গাইতেই তো পারতে। আচ্ছা, এটা কি কথা নন্দিতা? ও এত বড় একটা বাড়ির বউ, এত বড় লোকের বাড়ির বউ, রাজরানী হয়ে আছে, সেখানেও ও গান গিয়ে কেন সময় নষ্ট করবে বলো? ভুল হচ্ছে তোমার, না বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে শুধু নয়, আমার বড় বৌদির আসলে একটা বড় সংসার আছে, ছেলে মেয়ে নিয়ে একটা বিরাট সংসার। ওখানে গান টান গাওয়ার সময় অ্যাকচুয়ালি বড় বৌদির হয় না। আসলে তুমি একলা মানুষ তো, শখে গান বাজনা করা বা প্রফেশনালি গান বাজনা করা, নিজের শখ মেটানোর প্রচুর সময় তোমার আছে, আমার বড় বৌদির নেই। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য প্রবলেম। 90% মহিলারাই শুধুমাত্র সংসার করে গেল, নিজেদের শখ আহ্লাদ এগুলো কিছু জাস্ট করলোই না। ট্রু, ভেরি ট্রু। কিন্তু আমার বড় বৌদি না ওই 90% মহিলার মধ্যে পড়ে না, একেবারে আলাদা একজন মানুষ, যে নিঃস্বার্থভাবে শুধুমাত্র সংসারের কথা ভেবে এতগুলো বছর মুখ বুজে চুপচাপ এই সংসারটা করে গেল। আমি আর কি বলবো বলো তো তোমার সম্পর্কে? তোমার কলেজ ফ্রেন্ড, তোমরা তো একে অপরকে আমার অনেক আগে থেকে চেনো, তাই না? তুমি তো জানোই সবটা। আর তুমি তো এটাও জানো যে আমার বড় বৌদির বাবা শান্তিগ্রাম সহ আরো অনেক প্রপার্টির মালিক, আর সেই সমস্ত প্রপার্টি উনি বড় বৌদির নামে করে দিয়ে যান। আর বেচারা আমার বড় বৌদি আগু পিছু কিচ্ছু না ভেবে সবটা লিখে দিয়ে যায় আমার দাদার নামে। কি হলো বলো তো রঙ্গন? আঙ্কেল এভাবে রিয়াক্ট করলেন কেন? আমিও কিছু বুঝতে পারছি না। আমার নামে নয়, তোর বৌদি যোগ্য হাতে দিয়েছে, আর মন্দিরা হচ্ছে আমাদের গেস্ট। একজন গেস্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিসনি তুই? না, শিখিনি। কারণ একজন গেস্টও জানে না যে আমার বড় বৌদির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। আর আমার বড় বৌদির সামনে যদি কেউ আমার বড় বৌদিকে অপমান করে, মুখ বুজে সেটা আমি সহ্য করবো, এটা তুমি ভাবলে কি করে? লিভ ইট অম্বরীশ, প্লিজ। দেবু আর অম্বরীশ কি করছে এটা? প্রিয়াঙ্কা এই বাড়িতে নতুন, এগুলো শুনলে কি ভাববে? না, চুপ করো। দেবু, কি হচ্ছে কি এসব? আর দাদা, তোমরা কি শুরু করেছো? আর কদিন পরে প্রিয়াঙ্কা এই বাড়িতে বউ হয়ে আসবে। এক্স্যাক্টলি ছোটদা, আর কদিন বাদে প্রিয়াঙ্কা এই বাড়িতে বউ হয়ে আসবে, তাই এই বাড়ির সমস্ত কিছু জানার অধিকার প্রিয়াঙ্কারও আছে। দেবু,
আমি আর কোনো সিনক্রেট চাইছি না। মন্দিরা, তোমার গাড়ি এসে গেছে, অনেক রাত হয়েছে, তোমাকে অনেক দূর যেতে হবে। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। রাগিনী, আবার আসিস। থ্যাংক ইউ সো মাচ। হাই, সি ইউ। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? যাও, তোমরা রঙ্গনের ঘরে গিয়ে বসো। আজ গরমে নিশ্চয়ই ছোট ম্যাডামের খুব কষ্ট হয়েছে। একবার ডেকে দেখি। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, ও ছোট ম্যাডাম। চলো 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 পাল্টাই।